অবস্থান কর্মসূচির আরও খবর জানাতে তিস্তা পারের কাউনিয়া ব্রিজ এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, অবস্থান কর্মসূচিতে এই মুহূর্তে কি চলছে জানাবেন, এছাড়া কি বলছেন নেতাকর্মীরা? কেন্দ্রীয় যে নেতাকর্মীরা তারা তো ইতিমধ্যেই কথা বলেছেন, জানেন, এবং আগামীকালের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। নাফি, আগামীকাল তারা যে পানিতে এই যে খরা হয়ে আছে, অর্থাৎ যে তাদের যে ন্যায্য দাবি যেটি যে পানির সুষম বন্টন, সেটি বুঝানোর জন্য তারা কালকে পানিতে নামবেন এবং সেখানেই প্রতিবাদ কর্মসূচি যেটি সেটি পালন করবে। তবে যেহেতু এটি লাগাতার কর্মসূচি, সেক্ষেত্রে আজকের কর্মসূচি উদ্বোধনের পরেও যে অস্থায়ী যে তাঁবুগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি তাঁবুতে যে বিদ্যুৎ ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছে যেহেতু, এবং কাল পর্যন্ত এখানে এই অস্থায়ী তাঁবুগুলোতে তারা অবস্থান করছে। এবং ঠিক সামনেই দূরে দেখা যাচ্ছে যেখানে জনতার সমাবেশ হয়েছিল দিনের বেলায়, রাতের পরে সেখানে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। নাফি, এই সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশীয় ঐতিহ্যের যে গানগুলো রয়েছে, বিশেষ করে রংপুর বিভাগের যে গানগুলো রয়েছে, এবং বিশেষ করে যেহেতু তারা পানি বন্টন এবং তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে রচিত যে গানগুলো রয়েছে সেগুলো এখানে শিল্পীরা গাইবেন। এখনও সেটি শুরু হয় নাই, তবে আমরা যেটি দেখেছি বিকেলবেলা এখানে দেশীয় ঐতিহ্যের যে খেলার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এই যে তিস্তার পাড়ে 5টি জেলার, অর্থাৎ রংপুর বিভাগের যে 5টি জেলা রয়েছে সেই 5টি জেলা থেকে যারা মানুষ এসেছেন তারা মোট 11টি পয়েন্টে, শুধুমাত্র আমরা এখন যেখানে আছি কাউনিয়ার পাশে এবং তিস্তা যে রেল সেতুটি রয়েছে সেই রেল সেতুর ঠিক সামনেই কিন্তু এই যে অবস্থান কর্মসূচির এখন যে চিত্র সেটি দেখানো হচ্ছে। মোট 11টি স্থানে 11টি পয়েন্টে এভাবেই তিস্তা পাড়ের মানুষ এবং রংপুরবাসী তারা যে প্রতিবাদ স্বরূপ অবস্থান কর্মসূচি পালন করছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা এটার সমন্বয় করছেন, আসাদুল হাবিব দুলু সহ, তারা কিন্তু যেটি বলছেন যে দিনে দিনে যে কর্মসূচিগুলো এই তিস্তার ন্যায্য দাবি আদায়ে তারা সেই কর্মসূচিগুলো পালন করবে। এবং মির্জা ফখরুল কিন্তু ভারতকে একটি হুঁশিয়ারি দিয়ে এবং সতর্ক করাভাবেই একটি কথা বলেছেন যে বন্ধুত্ব যদি বজায় রাখতে হয় সেক্ষেত্রে তিস্তার পানির সুষম বন্টন আগে করতে হবে। তো রাফি, এই ছিল আমার কাছে তিস্তা পাড় থেকে সবশেষ।